এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন, কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও, কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা আমি একজন নারী, হযরত খাদিজা। নারীর সম্মান ইসলাম না দিলে কে দিবে? কেউ দেয়নি। সবাই নারীর ইজ্জত হরণ করেছে, সম্মান নষ্ট করেছে। ইসলাম নারীর সম্মান অক্ষুণ্ণ রেখেছে। বুঝলো না তাসলিমা, শিক্ষিত হইয়াও কপাল পুড়ে গেল। আল্লাহ হেদায়েত দান করেন। আমগো হেদায়েত, ওইটার আর হেদায়েত চাই লাভ কি? হায় 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 হায়। রহমতের নবী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন। এইবার প্রশ্ন, এত সুন্দর দামি ঘর বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন? খুব খেয়াল করেন। আবার পাহাড় হেরা কেন? বাইতুল্লাহর পাশেই তো জবলে আবু কুবাইস, ওই পাহাড়েও তো দিতে পারতেন, হেরা পাহাড়ে নিলেন কেন? আচ্ছা, আবার কোরআন দিবেন দিবেন আবার চাপ দিলেন কেন? চাপ দিবেন দিবেন আবার তিনবার দিলেন কেন? বুঝেননি? তিনবার চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ। আমি কোরআন আপনার সিনায় ঢুকায় দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে আবার কেন এত চাপ দিয়া জ্বর উঠায় দিলেন? চাপ দিলেন দিলেন তিনবার দিলেন কেন? কেন কেন থেকে যাক, খুব খেয়াল করেন। এবার আসেন, চাপ দিছে কয়টা? তিন চাপ। প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি কথা? প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট। আপনাদের ধৈর্যের উপরে অল্প টাইম বলবো, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী পড়লেন না, পারি না, তাও বললেন না। চুপ থাকলেন কেন? তার এক নাম্বার জবাব, রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে আর বলছে নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। কেন? নবী তো উম্মি। নবী কি? والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। নবী আমার উম্মি মানে কি নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহর সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালারে মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগে কপাল খারাপ। আমরা এখন ইন্টারনেটের মুরব্বী বানাই নিছি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আপনাকে হেদায়েত লাগবে তো বললে নেন, কত আর আমাকে থেকে দোয়া ফাও নিবেন। আর এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ, করলেই মামলা। অন্যের জন্য দোয়া করলে মামলা হবে। এই জন্য দোয়া কমায় দিছি। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরের আমিন খালি যাবে না। এরে আল্লাহর বান্দারা, এই এতগুলো মানুষের আমিন খালি যাইব? এই মানুষটির কি বাদ দিয়ে বন যায় রাখবো? কোন আপনাকে এমপি মন্ত্রী কোটিপতি যদি হইতো 5,000 করে টাকা দেব, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করুম, হুনতো। আচ্ছা, টাকার লোভে লোক আইতো না? আইতো, কিন্তু বেহেশতি মানুষ আইছো? কেউ আইতো?
টাটকা সমাজের গাঁজাখোর দিয়ে বই থাকতো যে 5,000 মানে 6 দিনের গাঁজা। কথা ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহের গাঁজা খাইয়া টাল হয়ে যায়। কি চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরপরে মদের বোতল খাইয়েই কয় বউরে মা। কি মদ খাইয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান কইরেই বউরে কয় মা। বস্ত্র আর ঠিক থাকে না, ওর দুলাঙ্গ হয়ে দৌড়ায়। আর কি কয় জানেননি? গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? এরে যুবক, নষ্ট করেছ তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হারবালারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবালালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গাঞ্জা খায় বই নেই, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি। মোবাইলে আকাম করো কেন? কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, ব্রেন মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, 1 লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো, চরিত্র ঠিক রাখবা। দুনিয়াতে তুমি ডাক্তার হলো সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। শুধু বরুরা হুরু আর ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পারেনি তো সারা রাত মোবাইলে আকাম কর, তাড়াতাড়ি পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। প্রথম 2 চাপে নবী বললেন পারি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা পড়তে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে। নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ঈমান চলে যাবে। তুমি তো বুঝো না। বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মুহাম্মদের থিওরি গুলো কেমন। মুহাম্মদ সাদা পোশাকটা বেশি মোহব্বত করে ব্যবহার করত, সবুজ কালো এর মধ্যে সাদাটা বেশি ব্যবহার করতেন মুহাম্মদ। কেন? গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মুহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালেও মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে পরে করে বিজ্ঞানীরাও কয় মুহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। প্রথম 2 চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে? এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না? তখন ছাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়, আলিফ, ছাত্র পড়ে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন, শুনে শুনা নবী বললেন না কেন? এ হলো এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই, এজন্য প্রথম 2 চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি পড়ব জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়া লেখা আছে 2 লাইন, রবের নাম সহ রবের নাম ছাড়া।
রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই? আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা। এবার আসেন ধর্মীয়। আরে আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব। কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে না? খুব খেয়াল করেন, রাগ করেন না কিন্তু, অর্ধেক শুনে রাগ করেন না, খুব খেয়াল করেন। আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে। এই যুবকেরা উঠো কেন? সাইডে দেবো, এ তো গুছায় নিয়ে আসছি তো কাছাকাছি। একটু সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। একটু সময় দিবেন না? দিছেন তো, অনেক কিন্তু দিছেন। সেই দুপুর থেকে বয়ে রয়েছেন, সেই মাগরিব থেকে বসা। কত বসা যায়? নিম্নচাপ আছে না? বা নিম্নচাপ শুরু হইলে কি আর উঠতায়নি? কতক্ষণ বসে থাকবে? এরপরও যা আছে তো এই মানুষটির টাকা দিয়ে বসানো যাইতো না। আল্লাহর কি কুদরত! যা কইতেছি সব হাওয়ার বয়ান, চোখে ধরে দেখানো যাইব না জান্নাত কি জাহান্নাম, হেরা পাহাড়ের মধ্যে নবী, কোরআন কিভাবে আসছে শুনতেছি, দেখানো যাচ্ছে না। আল্লাহ আবার একটু আমাদের ধৈর্য দান করেন, দোয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করেন। কি কথা বলতেছিলাম? গেছেন? আমি বলছি, আপনারাও ভুলে গেছেন। আল্লাহর নাম বাদ দিয়া পড়লে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি, সাহিত্যিক সব হতে পারে, কি হতে পারে না? ভালো করে বুঝেন। আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন, ওখানে গিয়া পরে সর, অজগর পড়েনি, সরায়া, আফা পড়ে না? এই ছেলেটা মাদ্রাসায় যখন আসবে, ওকে তখন পড়ানো হবে পর, সর, ওযু, সরায়া, আল্লাহ। দেখছেন নি কারবার? লেখাপড়ার ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, পাগল জেনারেল লাইনে পড়ায়া বড় শিক্ষিত বানাবে। শিক্ষিত এমন হওয়া হয়েছে এখন, মায়ের সাথেও কথা কয় শুদ্ধ করে। মায়ের সাথে মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা বলা আদব, ভিন্ন ভাষায় কথা বলা বেয়াদবি। গ্রামের মা, তুমি ঢাকার ছেলে, শুদ্ধ কথা বইলা মায়ের সাথে চালাকি চলবে না। মা গ্রাম্য ভাষা যেটা বুঝে ওইটা কইবা তাড়াতাড়ি, শুদ্ধ কওয়া বেয়াদবি। মা যেটা বুঝে ওই ভাষা বলা আদব। হ্যাঁ, সন্তান রবের নামের পড়া বাদ দিয়ে ওদিকে যদি যায়, ওখানের লেখাপড়া আর মাদ্রাসার আলাদা হয়ে যায়। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, স্কুলেও ছোট মক্তবে গিয়া যখন বাংলা আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর! আর এখন আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমাটিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কয়নি? যেখানে একজনে বলেন তো পারলে, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? যেই শিক্ষার
উদ্বোধন মিথ্যার উপরে হয়, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে না। এবার ভালো করে বুঝেন, রবের নাম বাদ দিয়ে পড়লে সব হতে পারে, মানুষ হতে কেমনে পারে না তার দুইটা উদাহরণ। আব্বা আম্মা বিয়া শাদীর পরে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও, দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন, লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি বানাইছে? যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হয়ে আবার ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর। তাসলিমা কয় এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট, বইয়ের নাম দিছে আউলা জাউলা না। সিনেমার এক পোস্টার একদিন বহু আগে, সে সময় তো আমরা ছাত্র, বিশাল পোস্টার লাগাইছে, লেখছে শান্ত কেন মাস্তান। শান্ত কেন মাস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে লেখছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে। বড় কঠিন। যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয় আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। দেশের মানুষগুলো মাথা, জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কি? কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না। নাম সুন্দর, কামের মধ্যে এত বেঈমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক। নাম কত সুন্দর, রাশেদ খান। নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ। ওয়াজাদ। আল্লাহ হেদায়েত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া। এটা কুকুর নি পারে, মানুষ পারে না। তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ। লেখাপড়া করে ডাক্তার হইল, কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? বলে রবের সাথে সম্পর্ক নাই। আর এক অমানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুইকা খাই, ছেলে মেয়েরা চিনুস নি আমার, একা অফকোর্স জানো নি আমার নাম? কয় জানি। বল। বলে বলবো না, বেদবি হবে। বল। বলবি না? শোন আমি বলি, আমার নাম আহমদ শরীফ। এবার শোনেরা, তোরা শুনছুনি কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানেরে বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমারে তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে ওর কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহ দান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের পশুত্বের গন্ধ কেন? রবের নাম সারা পড়িয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। লেখাপড়া আপডেট,
ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউরে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। দেখছেন নামগুলো কত ফাইন। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। কি নাম! রহমতের নবী বলেন একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। এটা গম্বুজ নামের কারণে। সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। এদিন একটারে জিয়ে তোর নাম কি রে? আমার নাম সুমেল। তোর বাহের নাম কি? রুমেল। আমি কি আর একটা হইলে হেটার নাম রাখবি হিমেল, এরপর আর একটা হইলে নাম রাখবি জিমেল। নাম সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান। দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্রি মাইন্ড। বউরে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে এক বাচ্চা, বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে এ কয় বেবি, হে কয় সাগর, হৃদয়। ও বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, বাদ দে। হৃদয়ের ডাক দিয়ে কয় বাপ, কয় না হৃদয়, টাকা দে। বউ আর স্বামী চিন্তা করলো আব্বু কয়ে ডাকবে, কত মজা। এই মাইসে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। পাগল হয়ে গেছে। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না। কি করি কি করি? ফ্রি মাইন্ডে জোতার বাড়ি লাগতেছে। করি কি উপায়? কয় ঘটক রে ডাক। এই ঘটক সাহেব কি করা যায়? কয় বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি? মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবি আম্মু। এইভাবে রিহার্সাল দিবি প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা। তাহলে যদি সন্তান আব্বু আম্মু শিখে, নাইলে ফ্রি মাইন্ড আর জুতার বাড়ি ছাড়া উপায় নেই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।